চিকেন রোস্ট উইথ এগ। আজকে আমি চিকেন রোস্ট করব সাথে ডিম দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। চিকেন রোস্ট করতে যা যা লাগছে সেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিলাম। তারপরে মুরগিটা পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে আমি বাদাম, কিচমিচ, তারপরে জায়ফল, অল্প এলাচ এবং গুঁড়া দুধ আমি একটু গুলে ভিনেগার দিয়ে রেখে দিব। ওটা দইয়ের মতো জমে যাবে। আবার টক দই দিলেও হবে। এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ বেটে নিব, জিরা, দারচিনি সবগুলো বেটে নিব। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা হবে আর এদিকে আমি বাটাবাটি করব। তো প্রথমেই আমি বাদামটা বেটে নিচ্ছি। বাদামটা বাটা হয়ে গেলে কিশমিশটা বেটে নিব। কিশমিশের মধ্যে যেহেতু সুগার আছে তাই রোস্টের মধ্যে পরিমাণ মতো সুগারটা ব্যবহার করতে হবে। রোস্টে তো অবশ্যই সুগার ব্যবহার করতে হবে, না হলে হবে না। তো পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে, পেঁয়াজটা আমি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি চিকেনগুলা ভেজে নিব। রোস্টের চিকেনগুলা আপনি হালকা করেও ভেজে নিতে পারেন, আবার একটু এরকম ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন। তো আমি একটু এরকম কালার ধরায় ভাজতে পছন্দ করি। আমার ছেলে একটু কালারফুলটাই পছন্দ করে। তো যেহেতু চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি রোস্টটা করতে চলে আসব। তো এখন আমি প্রথমেই পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ আর আদা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে তো আমি সব মশলাগুলো বেটে নিয়েছি, দেখিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই তো জিরা আর গরম মশলা বেটেছিলাম সেটা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর কয়েকটা দারচিনিও আস্তে আস্তে ফেলে দিলাম। এই পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম, এতে একটু টেস্টের একটা ব্যালেন্সও চলে আসবে এবং রোস্টের কালারটাও খুব সুন্দর হবে। যেহেতু মশলাটা আমার মোটামুটি কষানো হয়েছে, এই পর্যায়ে আমি কিশমিশ আর বাদাম বেটে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে এই পর্যায়ে মশলাটা যেহেতু আমি আর একটু কষাবো, সেজন্য আমি একটু সময় বাঁচানোর জন্য এবং গ্যাস বাঁচানোর জন্যই মশলাও কষানো হয়ে যাবে, সেই ক্ষেত্রে ডিমের মধ্যেও একটু টেস্টি মশলাগুলো ঢুকে যাবে। ডিমটাও এ পর্যায়ে একটু কষিয়ে নিব, কারণ চিকেনের সাথে ডিম কষাইতে গেলে ডিমগুলো ভেঙে যাবে। আমি একটু টমেটো দিলাম, যেহেতু সস ব্যবহার করব না, টমেটোর সিজন, তাই সস ব্যবহার না করে সরাসরি টমেটো দিলেই বেশি ভালো হয়। আপনারা চাইলে সস দিতে পারেন কিংবা টমেটো নাও দিতে পারেন। তো আমি একটু পছন্দ করি তাই আমি দিলাম, যে টমেটোটা গলে সসের মতো হয়ে যাবে। তো ডিমটা আমার কষানো হয়ে গেছে, ওটা আমি তুলে নিয়েছি। তারপরে এই তো দেখলেন মশলাটা কষিয়ে আমি চিকেনগুলা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে যেহেতু বলক উঠে গেছে, আমি ওই যে দুধটা তৈরি করে রেখেছিলাম দইয়ের মতো করে, গুঁড়া দুধ, সেটা দিয়ে দিলাম। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। রোস্টে তো অবশ্যই চিনি ব্যবহার করতে হয়, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করে নেবেন। আর আমি এই পর্যায়ে একটু লাস্ট বেরেস্তা দিয়ে দিলাম, একটু কেওড়া জল আর গোলাপ জল মিক্সড করে সেটা দিলাম। সুন্দর একটা রোস্ট ঘ্রাণ করবে। এই তো আমার রোস্ট রান্না রেডি। তো এই ছিল আমার রোস্ট রান্না। যা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, রমজান মাসে সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ।